হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবাস ব্লগ থেকে বলছি। দীর্ঘ অনেক দিন পর আমি আবারও ইউটিউবে ফিরে আসলাম। প্রায় অলমোস্ট 1 মাসের বেশি হবে। সেই কোরবানি ঈদে ব্লগ দেওয়া হয়েছিল। আমি জানি এর মধ্যে আপনারা আমাকে অনেক মিস করেছিলেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আমি আমার রুমের জন্য কিছু শোপিস অর্গানাইজ করছিলাম, ক্লিন করে নিচ্ছিলাম আর কি। আর আমি যে রেগুলার আমার ড্রেস এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আজকে একটু বাইরে যাব। আপনাদেরকে একটা গুড নিউজ আমি দিতে চাই। এর মধ্যে আল্লাহর রহমতে, এর মধ্যে না, গত রোজার ঈদের পর আমার বিয়ে হয়ে গিয়েছে। তো বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম, নিউ লাইফ এনজয় করছিলাম, তাই ব্লগ দিতে পারিনি, সেজন্য আমি খুব সরি। আর শিমু আপু আমাকে খুব মিস করেছে। সে আমাকে প্রায় কমেন্ট করতো যে কি খবর, কোথায় চলে গেলে তুমি, কোথায় হারিয়ে গেলে, এখন তো আর আগের মতো ব্লগ ছাড়োই না। তো এই যে আপু, এই তো আমি ব্লগ দিয়ে দিলাম। আশা করি আপনি খুশি হয়েছেন অনেক। খুব শীঘ্রই আমি আমার বিয়ের ব্লগ এগুলো আমি আপলোড করব, আপনাদের সবার সাথে শেয়ার করব। আমার যখন কেউ ছিল না, আমার প্যারেন্টস ছাড়া, তখন থেকেই তো আমি ইউটিউবে ছিলাম। আমি আমার রেগুলার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করতে অনেক পছন্দ করতাম, অনেক ভালো লাগতো আমার। আর এখন তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটি নতুন মানুষ হয়েছে আমার নতুন জীবনে। তো সেই নতুন মানুষকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে এসেছিলাম একটা রিসোর্টে। যেতে চেয়েছিলাম গাজীপুরে, কিন্তু একটা কারণের পরে যাওয়া হয়নি। তো আশেপাশে কোথাও চলে এসেছিলাম। এটা ছিল বেলনা রিসোর্ট। আমার বাসা থেকে খুব বেশি একটা দূর না, যেহেতু আমার বাবার বাসা আর আমার নিউ বাসা প্রায় কাছাকাছি, তো সেখান থেকে এটা বেশ কাছেই ছিল। কিন্তু আজকের ওয়েদারটা বেশ ক্লাউডি ছিল। অন্যান্য সময় তো খুব রোদ থাকে। এখানে দেখলাম বিভিন্ন প্রজাতির মুরগি। এই মুরগিগুলো দেখে আমার অনেক ভয় লাগছিল। এগুলো বিশাল বড়, খুবই অ্যাগ্রেসিভ টাইপের বিহেভিয়ার ছিল তাদের। পরে জানতে পারলাম যে এগুলো আমাদের দেশীয় না, আমেরিকান মুরগি আর কি। এর মধ্যে অনেকেই আমাকে দেখতে চায়, ইউটিউবে আসি, কিন্তু ফেস টু ফেস কেন দেখা যায় না আমাকে, সেটাও অনেকে জানতে চায়। কিন্তু আমি তো ওইভাবে ইউটিউবে আসতে চাই না, আমার ভালো লাগে না। এই যে এখানে ছিল এগুলো ঘুঘু পাখি। আমাদের বের হতে হতে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল, প্রায় বিকাল হয়ে এসেছিল। তো মনে মনে ভাবছিলাম যে দুজন মানুষ, আমাদের দুজনে রেডি হতে যদি এত সময় লাগে, তাহলে আমরা বাকি জীবন কিভাবে পার করব। কিন্তু এই রিসোর্টটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছিল আর কি। ঢাকার মধ্যে এরকম রিসোর্ট দেখাই যায় না। তারপর ঘুরতে ঘুরতে একটু ক্ষুধা লেগে গিয়েছিল, প্রায় তখন বিকেল 4টার মতো। তখন লাঞ্চের জন্য অর্ডার করে একটু ওয়েট করছিলাম খাবারের জন্য। আমি বাইরের খাবার বেশি একটা পছন্দ করি না, কারণ বাইরের খাবার তেমন একটা হাইজিনিক মেনটেন করা হয় না। তো আমার হাজব্যান্ডের পছন্দ ছিল চিকেন তান্দুরি, সরি। তো সে সেটা অর্ডার করেছিল। আমি বাইরের খাবার বেশি একটা খাবো না, তো তার সাথে একটু শেয়ার করে খাবো। আর কোল্ড কফি একটু ভালো লাগে, আমি আমার জন্য কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম। কিন্তু এখানে যে বিড়াল দেখে আমি আমার খাবার থেকে একটু দিয়েছিলাম, কিন্তু তাদের বিহেভিয়ার একটু ভালো ছিল না বেলনা রিসোর্টের। কেন বিড়ালকে খাবার দিলাম এটা নিয়েও তারা প্রশ্ন করছিল আর কি। আমার ভালো লাগেনি, ওইখানে আর বেশিক্ষণ থাকা হয়নি। এরপরে অন্য আরেকটা পার্কের মতো, এটা পার্কই, বিশাল বড় পার্ক, এখানে চলে এসেছিলাম। এইখানে এসে বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল আগে কেন এখানে আসলাম না। এই জায়গাটাই তো বেশি ভালো ছিল। ম্যাজিক আইসল্যান্ড ছিল এটার নাম। আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের সময় শিশু পার্ক, তারপর ওয়ান্ডারল্যান্ড ছাড়া কোনো পার্কই ছিল না। এখন তো অনেক পার্ক অ্যাভেলেবেল, এখন বাচ্চাদের জন্য সব কিছুই সহজ। এখানে একটা ট্রি ছিল, সেই ট্রিটা কথা বলতে পারে, টকিং ট্রি।
Abracadabra. Magic. Magic. এটা খুব ইন্টারেস্টিং Magic লাগছিল tree. আমার কাছে। তারপর সুইমিং পুলে একটু সুইমিং করতে নামতে চেয়েছিলাম, সেটাও অফ হয়ে গিয়েছে। তো এখানে কয়েকটা পিক নিয়েছিলাম আমি আমার এই ডিমের মধ্যে, ডাইনোসরের ডিম। তো এখানে ঘুরতে ঘুরতে প্রায় দেখলাম যে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে আর কি। তখন ভাবলাম যে না, আজকে আর ঘুরবো না, অন্য একদিন হয়তো বেরোবো। তো বাসার ছোটোখাটো টুকটাক নিজের কাজ করে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের নিজেদের কিছু ক্লিপস নিয়েছিলাম, আমরা পিক তুলেছিলাম। আর কোনো রাইডে চড়া হয়নি, রাইডে চড়ার মুডে আজকে নেই। আমি আমার ব্লগটি আর বেশি বড় করতে চাচ্ছি না। তো ইনশাল্লাহ আশা করি এখন থেকে রেগুলার ব্লগ আমি আবারও দিব। আমারও যাবার সময় হয়ে গিয়েছে, আর এখানে দেখলাম একটি বিমানও উড়ে যাচ্ছে, চলে যাচ্ছে আর কি। এটা কোইন্সিডেন্স মিলে গিয়েছে আর কি। তো এই ছিল আজকের আমার ব্লগ। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো এর মধ্যে সন্ধ্যা হয়ে এসেছিল, তখন আমি আর আমার হাজব্যান্ড আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম আর কি। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আমি এর মধ্যে একটু রেস্ট নিয়ে একটু ড্রেস চেঞ্জ করেছিলাম। আর এই ছিল আজকে আমার ব্লগ। আশা করি আপনাদের ব্লগটি একটু হলেও ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।